ঘটনাটা কি হলো জানেন, আমি আপনাদের অনেক কন্টেন্টে বলি যে আমি খুব ঢাকার বাইরে গ্রামে গঞ্জে মফস্বলে ঘুরে বেড়াই, এবং এই মফস্বলে ঘুরে বেড়াতে গিয়ে শুধু ঘুরে যে বেড়াই, ভ্রমণ করে খাই দাই তা না, আমি প্রচুর মানুষজনের সঙ্গে কথা বলি, বিভিন্ন জনের সঙ্গে কথা বলি। আমি সম্প্রতি একাধিকবার বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে আমি নিজে হাসতে হাসতে বলছিলাম যে দেখেন, কেউ কি এমন একটা গুরুদায়িত্ব মাথায় নিয়ে নিয়েছে যে 5 আগস্টে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ঘৃণা, বিদ্বেষ, অপশাসনের যে ক্রোধটা ছিল, ক্ষোভটা ছিল, সেইটাকে আওয়ামী লীগের প্রতি এমন কিছু করতে হবে, করে মানুষের আওয়ামী লীগের প্রতি সিম্পেথি তৈরি করে দিতে হবে। 4 মাস পরে হিসাব মিলান তো দেখি। বিএনপির দিকে যে সফট কর্নার ছিল, বিএনপি নিজেই নিজের পায়ে কোড়াল দিয়ে তার অনেকটা ব্যাহত করেছে। এ নিয়ে এর আগে একটি কন্টেন্টে আপনাদের সঙ্গে কথা বলেছি। বিএনপির ওই যে আতি পাতি আন্ডা বাচ্চা কিছু ওগুলা যা শুরু করেছে তাতে করে বাদ দিলাম। এই প্রসঙ্গ যেটা বলছিলাম যে এই যে আওয়ামী লীগের মানে গায়ে গন্ধ থাকলেই আওয়ামী লীগ ধরতে হবে, এই করতে করতে গিয়ে মানে হত্যা মামলাটারে পানিভাত বানায় ফেলে এখন আস্তে 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 মোটামুটি তারা একটা পল্টি দশা মানে দেশের বড় একটা অংশকে তারা কি আসলে আওয়ামী লীগের প্রতি সিম্পেথিয়াইজড করে দিচ্ছে কিনা, বড় একটা অংশকে তারা আওয়ামী লীগের দিকে ঠেলে দিচ্ছে কিনা। ধরলাম মন্দ না, আওয়ামী লীগের তো অবশ্যই বড় রকম সমর্থক রয়েছে, সমর্থক আছে বলেই আজকে আওয়ামী লীগ আবার সেই 5 আগস্টের তুলনায় এখন কিন্তু নড়ে চড়ে বসতে পারছে। বড় সমর্থক এবং বড় অবদান আছে এই দেশে। এটা শুধু হাসিনার সরকার দিয়ে তো তুলনা করলে হবে না, স্বাধীনতার সময় থেকেই তুলনা করতে হবে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলি। ধরেন আপনি খুব আওয়ামী লীগ প্রেমী বা মনে প্রাণে আপনি আওয়ামী লীগ, আপনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করার মতো জায়গা। একটা মানুষ তার জীবনের এত বছর 16-17টা বছর জেলে কাটিয়েছে, মৃত্যুর ঝুঁকি রাইফেল বুকে ঠেকিয়ে জেলে বসে আছে পশ্চিম পাকিস্তানে, যুদ্ধের ক্ষেত্রে আপোষ করে, তাকে শ্রদ্ধা না করার কোনো কারণ নেই। এখন আওয়ামী লীগ যেটা করেছে, আপনি ওই যে বলছিলাম যে উঠতে বসতে ঘুমাইতে শুইতে আপনাকে জাতির পিতা বঙ্গবন্ধু জয় বাংলা বলতে হবে। যে লোকটা মনে প্রাণে আওয়ামী লীগ করে, তারও অফিসে গিয়ে চান্দির মধ্যে আল্লাহর নাম রাখার আগে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নাম রাখতে হবে, ছবি রাখতে হবে, সেটারে সালাম প্রণাম দিয়ে অফিস শুরু করতে হবে, দিন শুরু করতে হবে। তারপরে কি আজ বঙ্গবন্ধুর এই দিবস, তো কাল ওই দিবস, এই তো সেই কথা। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লেখার আগে এমনও হয়েছে যে আপনার জয় বাংলা লিখতে হবে। এটা আপনি কিন্তু আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ ধরেন, আপনিও আওয়ামী লীগ, কিন্তু আপনাকে এগুলো যখন করতে হবে, আপনি যে জোরপূর্বক ভালোবাসার ট্যাবলেট গিলানো, হ্যাঁ আপনি তো ভালোবাসেন, এখন ওভারডোজ খাওয়ানো, এই ওভারডোজ খাওয়াইতে গিয়েই তো আওয়ামী লীগের এই অবস্থা হয়েছে। সত্যিকারের আওয়ামী লীগরাও ঘরকুনো হয়েছে, তারা একটা সময় তিতা লেগেছে, মিষ্টিকেও তিতা লেগেছে। সেই তিতা আওয়ামী লীগকে মিঠা আওয়ামী লীগ বানানোর গুরুদায়িত্বটা কেয়ারটেকার গভর্নমেন্টের, পুরো গভর্নমেন্টের উপরে যদি না দায় নাও দিই, একটা অংশ নিয়েছে কিনা। উদাহরণ 1, জাতীয় পার্টি তার অফিস জ্বালিয়ে দিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যারা এখন আছে, মানে দেশে তো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফেসিবাদ এই দুইটা শব্দ এখন মানুষের কাছে কিরকম যেন অ্যালার্জির মতো হয়ে গেছে। কারণ তাদের কি ঠেকাটা পড়ছিল, তার আগে জাতীয় পার্টির অফিস পড়েছে। জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ করতে পারছেন? জাতীয় পার্টিকে আপনি যে আওয়ামী লীগের উপরে যেই চিরুনি অভিযান চালাইতে পারছেন? আপনি জিএম কাদেরে ধরতে পারছেন? আপনি বলেন তারা ফেসিবাদের দোষর বলে ওই কঞ্চিপার এক মুদির দোকানিরও আপনি ধরে নিয়ে আসার মতো উপক্রম। তো ধরেন জিএম কাদেরে ধরেন, আপনি তাদের মহাসচিবকে ধরেন, আপনি তাদের প্রেসিডিয়ামকে ধরছেন, কো-চেয়ারম্যানদের ধরতে তো পারবেন না। কারণ হচ্ছে মনের মধ্যে আপনার তো নাই। ওই কয়েকটা আন্ডা বাচ্চা এসে আপনার বুদ্ধি দিচ্ছে জাতীয় পার্টির আলোচনায় ডাকা যাবে না, তখন মনে হয়েছে না এরা তো ফেসিবাদের দোষর। তো এখন এই যখন করতে পারবেন, এই ফেসিবাদের দোষরকে ফেলতে পারবেন না, কিন্তু কেন হয়তো আন্ডা বাচ্চার বুদ্ধিতে তাদেরকে আপনি আলোচনার থেকে বাইরে রাখলেন? বেচারা তো একটা মাইন্ড কাচিক পায়ে পড়েই তখন আওয়ামী লীগের সাথে ইলেকশনে গেছে। এটা সারা দেশ জানে, খুব ভালো জানে, হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে জিএম কাদের পর্যন্ত। আপনি দিচ্ছেন, দিয়ে এখন জিএম কাদেরের আওয়ামী লীগের পক্ষে কথা, তার যে ডেলিভারিগুলো হয় আওয়ামী লীগের পক্ষে। আমি দেখেন, আমি জাতীয় পার্টির প্রতি বিভিন্ন জায়গায় সিম্পিয়াইজড। আমাদের এর আগের যে চ্যানেলগুলো ছিল, পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার খবরের ঘর, এখনও আছে, সেগুলো সার্চ দিলে পাওয়া যায়। সেখানে আমি অসংখ্য কন্টেন্টে বলেছি যে জাতীয় পার্টি হতে পারতো একটা ভালো রাজনৈতিক দল, সেই সম্ভাবনা ছিল, এখনও শেষ হয়ে গেছে। তারা যদি গঠনতান্ত্রিক রাজনীতির সুযোগ পায়, সেই সুযোগটা পায়নি। বিএনপি স্যাক্রিফাইস করেছে তার সমর্থক এবং জনসমর্থনের কারণে, কিন্তু জাতীয় পার্টির সেই সমর্থনটা দিন দিন কমে এসেছিল। কমে আসার কারণে আজকে এই অবস্থা। জাতীয় পার্টিটা তো মুছে দিতে পারবেন না,
না হইলেও তো 2-4-5% ভোট সারা দেশে তারা আছে, না হইলেও সেটাকে গুণায় আপনাকে ধরতে হবে। এখন আপনি তারে তো ধরতে পারেন না, বেনিশ করতে পারেন না, আপনি আওয়ামী লীগরে পারেন, জাতীয় পার্টিরে তো পারেন না আপনি। তাহলে সেই দলটারে আপনি নিজেই ধাক্কা দিয়ে আপনি ঠেলে দিলেন আওয়ামী লীগের দিকে। এখন জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই সরকারের কাজ না, এই সরকার যা করছে অনেক কিছুই ভুল করছে। তারা ঐক্যের নামে দেশে অনৈক্য তৈরি করেছে, দেশে 53টা রাজনৈতিক দল নিবন্ধিত, তারা মাত্র 18টা দল নিয়ে ঐক্য গঠন করছে, তাইলে 50% মানুষ ঐক্যের বাইরে। এই কথাগুলো জি এম কাদের 7 ডিসেম্বর বলেছে, আপনার পত্রপত্রিকা ঘেটে দেখবেন। এই কথাগুলো পারতপক্ষে আওয়ামী লীগের ফেভারে যায় কিনা, অবশ্যই যায়। আরও দেখেন, শুধু এই একটা জায়গা বলবো না যে শুধু যে এই জাতীয় পার্টি দিয়ে আমি বলবো যে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলা হলো, তারা প্রথমে এমন একটা ভাবসাব ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে, হ্যাঁ মুই কি হনুরে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের যখন টুনটুন শুরু করলো তখন মোটামুটি দেশ বিদেশের রিয়াকশন এমন পর্যায়ে পৌঁছালো, বিএনপির মতো দলও ইনডাইরেক্টলি বলে দিল তারা যে আওয়ামী লীগ নিষিদ্ধ পছন্দ করে না। বিএনপি মহাসচিব বলেছে কোনো দল নিষিদ্ধ করা তাদের কাজ না। বিএনপির আপনার অন্যান্য নেতৃবৃন্দ বলেছে কোনো দল নিষিদ্ধ করা এই কেয়ারটেকার গভর্নমেন্টের কাজ না, তারা নিষিদ্ধের পক্ষে না। ছাত্রলীগ নিষিদ্ধ করলেও বিএনপি রিয়াকশন তাই ছিল। তারপর জাতীয় পর্যায়ে বাদ দিয়ে কূটনৈতিক পর্যায়েও বারবারই বলা হচ্ছে যে কোনোভাবেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, এটা বিভিন্ন দূতাবাস এবং সরকারের উপদেষ্টারা বলছেন যে বিভিন্ন দূতাবাস থেকে চাপ আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, পিছু হটতে হলো। এই করতে গিয়ে আপনি কি করলেন, দেশের একটা বড় অংশ ধাক্কা খেলো যে ওরে বাপরে বাপ, ওরা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারপরে কি বিএনপি, তারপরে কি আরেকটা কিছু যাদের পছন্দ না, এখন আবার নতুন দল গঠন হবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মাধ্যমে। এই করতে 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 আপনারা আসলে জিনিসটাকে তালগোল পাকানোর আগে একটা নির্বাচন দিয়ে আমার মনে হয় একটা সুষ্ঠু সমাধান, এবং ও বলে না নিজের সম্মান নিজের মান নিজে রাখতে হয়, এটার জন্য আগামী নির্বাচনের দিকে তাকায় থাকা দরকার নেই। তো আপনি যদি আপনার কাউকে পছন্দের কাউকে দিয়ে রাজনৈতিক দল গঠন করতে চান, তাকে দুঃখিত আবহাওয়াজনিত, তাহলে তাকে সেই সময়টা দেন, তাকে তৈরি হওয়ার সুযোগ দেন। আমি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ নিয়ে অনেক কন্টেন্টে বলেছি যে বাপরে এখনই মাত্র দিনে দিনে 6 দিন গেল না, এখনই ক্ষমতায় যাওয়া, এখনই করা সেই করা, একটু সময় নেও না বাবা, একটু 2-4টা নির্বাচন যাক, নিজের দল গঠিত হোক, তোমার প্রতি জনগণের আস্থা তৈরি হোক। এখন নতুন যেই দল গঠন করবেন এই দল আগামী নির্বাচনে আপনি ভোট দিয়ে দেশের ক্ষমতা দিয়ে দিবেন এই প্রত্যাশা কেন করবেন? আপনাকে ভাবতে হবে যে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে না সরল সোজা, কিন্তু এমন বুঝে যেই বুঝ আসলে কোন দিক দিয়ে ওই যে শেখ হাসিনা পালায় যাওয়ার সময় বুঝে নেয় সকালবেলায় ঘুম থেকে উঠেও যে আজকে তাকে হেলিকপ্টারে চড়ে পালাতে হবে। যাই হোক, সর্বসাকল্যে মিলে দেশের দিনকে দিন যাবে, আর একটা অংশকে আপনার দিক থেকে বিরোধী অংশের দিকে ঠেলে দেয়া, আর এরে নিষিদ্ধ তারে নিষিদ্ধর আগে নিজের সিদ্ধ কাজটি সিদ্ধভাবে করলেই আমার মনে হয় সমাধান ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। সবসময় আপনাদের সঙ্গে আছি আতিক রহমান পূর্ণিয়া।